তো এখন কিভাবে এই প্যান্টটা ডিজাইন করব, প্রথমে আমরা প্যাটার্ন ডিজাইনে চলে যাব। ডিজাইনে যাওয়ার পর আমরা একটা ছোট্ট করে রেক্ট্যাঙ্গেল নিব। এই যে রেক্ট্যাঙ্গেল নিলাম। এই রেক্ট্যাঙ্গেল নেওয়ার পর জাস্ট আমরা ক্রিয়েট থেকে অফসেটে যাব। অফসেট ইভেন এই অপশনটি নেব। নেওয়ার পর এই যে আমরা একটা লাইন নিয়ে নিয়েছি। এই লাইন নেওয়ার পর এখন আমরা মেজারমেন্ট একটু দেখব। যেমন ধরুন বটমে আছে 5 ইঞ্চি, এটা হচ্ছে বটম। এই বটমের মেজারমেন্ট হচ্ছে 5 ইঞ্চি। তো আমরা সরাসরি কোথায় যাব, এই যে ক্রিয়েট থেকে 2 পয়েন্ট লাইন, এই 2 পয়েন্ট লাইনের মধ্যে ঢুকবো। এখানে আমরা নিব টানজেন্ট অন লাইন, এই অপশনটা আমরা নিব। টানজেন্ট অন লাইন, সরি, প্রিপেন্ডিকুলার অন লাইন, এই অপশনটা নিব। এই অপশনটা নেওয়ার পর এখানে দেখুন সিলেক্ট পয়েন্ট অফ ইন্টারসেকশন হোল, এই পয়েন্ট আমরা ক্লিক করে দিব। তারপর আমরা লেগ ওপেনিং পাইছিলাম কত, 5 ইঞ্চি, আমরা 5 দিয়ে অ্যাপ্লাই করে দেব। ঠিক আছে। এখন যে আমি চেক করি যে আমার মেজারমেন্টটা কি ইঞ্চিতে আছে নাকি সেম আছে, সেটা একটু দেখে আসি। এডিটে যাব, এডিট থেকে আমরা যাব এই যে ইউজার এনভায়রনমেন্ট সেটিংয়ে যাব। হ্যাঁ, আমাদের এখন এটা আছে হইল ইঞ্চিতে আছে। ওকে, এখন আমরা নিব ইঞ্চিম। ইঞ্চিম হচ্ছে 28 ইঞ্চি। আমরা সেম ক্রিয়েটে যাব, ক্রিয়েট থেকে পারপেন্ডিকুলার অনলাইন এই অপশনটা নিয়ে আমরা নিচ থেকে 28 দিয়ে একটা মান নিব। এটা হচ্ছে মূলত থাইয়ের মানটা নিচ্ছি আমরা। তো আমরা একটু মেজারমেন্টে দেখব। থাই 10.34, আমরা 10.75, এটা ধরেন 10.7 একটা মান দিয়ে দিলাম। এরপর আমরা মডিফাইতে যাব, কম্বাইন, এই পয়েন্ট আমরা কম্বাইন করে নিব। কম্বাইন না, আমরা নিব এটা নিব কম্বাইন, ক্লিপ করে নিব। ক্লিপ, এই অপশনটা দিয়ে ক্লিক করে নিব। ঠিক আছে। এখন এখান থেকে এই যে এটা হচ্ছে থাই মেজারমেন্ট দিব 1 ইঞ্চি, আর এখান থেকে আমরা নিব 6 ইঞ্চি। এটা হচ্ছে লো থাইয়ের মাপ। এরপর হচ্ছে আমরা নিব হচ্ছে আরও 6 ইঞ্চি নিচে, এবং কাফ নিব আরও 6 ইঞ্চি নিচে। তো আমরা এখন যে মাপগুলো নেওয়া দরকার সবগুলো মাপ নিয়ে নিলাম। এরপর আমরা ফ্রন্ট রাইজ নিব। ফ্রন্ট রাইজের যদি মেজারমেন্টটা দেখি, যে ফ্রন্ট রাইজ হচ্ছে যে 11.38, আমরা একটা লাইন নিব 11.38, সরি উল্টো হয়ে গেল, 11-11.37 একটা মান দিয়ে নেব। তারপর আমরা যাব হইল ক্রিয়েটে যাব, এই যে টানজেন্ট অন এই লাইনটা নিয়ে কি করে দিব, এই যে একটা লাইন দিয়ে দেব। এরপরে আসেন এখন কি বলতেছে, এই যে হিপ পজিশন 714, হিপ পজিশন 714। আমরা সেম কোথায় পারপেন্ডিকুলার এই লাইনটা নিব
714.7.25 এটা ক্লিক করব এবং এখন চেক করব হলো হিপ কত, হিপ হলো 1734। তাহলে 1734 যদি আমরা ভাগ করি, আসেন ক্যালকুলেটর আসেন, এই যে ক্যালকুলেটরটা আমরা নিলাম, কত 1734 রাইট না, 1734 যদি আমরা ক্যালকুলেটর করি 17.75 ভাগ করবেন হইল ভাগ করবেন 2, অর্থাৎ এখন আপনারা ভাগ করে ফেললেন যে অর্ধেক পাউন্ড পাড়ের জন্য ভাগ করছেন। এটা আগে ছিল ফুলে ছিল 17 হাফ, ঠিক আছে, মানে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত 17 হাফ ছিল, এখন আমি এটা ভাগ করে হাফে নিয়ে আসছি। এখন এইটাকে আবার একটু ভাগ মাইনাস করব, ওখান থেকে ফরওয়ার্ডিংয়ের জন্য হাফ ইঞ্চি মাইনাস দেব, এই যে হাফ ইঞ্চি মাইনাস করে দিলাম, তার উপরে ক্লিক করে দিলাম। এখন দেখা হচ্ছে 8.38 আমরা এই যে পারপেন্ডিকুলার এই লাইনটা নিয়ে এখানে দিব 8.375 একটা ক্লিক করে দিব। এরপর হচ্ছে যে আপনার হিপ প্লেসমেন্টটা নিতে হবে। হিপ প্লেসমেন্টটা যদি আমরা দেখি তাহলে হিপ পজিশন আসলে 714, আমরা এখান থেকে 7.25 দিয়ে ওকেতে ক্লিক করে দিব, ঠিক আছে, ওকেতে ক্লিক করে দিব 8.375 ক্লিক করলাম। এখন আমার একটা ভুল হয়েছে, এখন দিব হলো ওয়াইস্টের মেজারমেন্টটা, ওয়াইস হচ্ছে 1434টা আমরা ক্যালকুলেটর করব, 14.7 ভাগ 2 দিবেন, সমান এত হয়। এখান থেকে হাফ ইঞ্চি মাইনাস করে দিবেন, 678 হয়। এখন 678 সেম এই পয়েন্টটা নেবেন, পারবেন 6.875 দিবেন, হয়ে যাবে। এখন আসেন মূল কাজ এখনো বাকি। তাহলে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে, তাহলে এখান থেকে একটা ক্লিপ করে নিই, ক্লিপ করে নিলাম, তার পাচ্ছি না, কারণ আমার হলো কাজের নেশা। আপনাদের কি এর নেশা একটু জানাবেন কিন্তু। এই যে এই পাশে দিয়ে আমরা এখানে কি করবো, এই যে কম্বাইন করে দেব, এটা উঠিয়ে দেব, ঠিক আছে, এটা উঠিয়ে দিছি। এখন যদি আমরা এখানে ওয়াইজ বেন্টের যে হাইটটা একটু দেই, -1.75 দেই, আমরা যদি ফ্রন্ট রাইজের যে মেজারমেন্টটা মাপি তাহলে আমরা দেখতে পাবো আমাদের 11.38 দরকার, এখানে 21 আছে, অর্থাৎ আমাদের আরও বাড়াতে হবে। কত বাড়াতে হবে, 4 এদিকে হলো 13.17 বাড়াতে হবে। এই যে 17 বাড়াইছি, 17 কিন্তু আমরা বাড়িয়ে দিছি, 17, এই যে 17 আমরা বাড়িয়ে দিছি, ঠিক আছে। এখন ভেরিফাইতে যাব, এখন আমরা 0.15 বাড়াবো, 0.02। এখন যদি আমরা এটা মেজারমেন্ট করি, মেজারমেন্ট করলে কত আসে, একদম 11.38, এই যে দেখেন 11.38 ফ্রন্ট রাইজ 11.38, ঠিক আছে। তাহলে আমাদের মোটামুটি ফ্রন্ট পার্টটা
কি করলাম